নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল। তো আজকে আলোচনা করে দেব যে কোন কোন মিউচুয়াল ফান্ডগুলো বিগত দিনে খুব ভালো পারফর্ম করেছে এবং একটা ট্রিক্স দেখাবো যে ট্রিক্সটা দিয়ে আপনারা নিজেরাই মিউচুয়াল ফান্ডগুলো সার্চ করতে পারবেন। তো আপনাকে প্রথমেই বলে রাখি, পুরো আজকের ভিডিওটা পুরোটাই কিন্তু এডুকেশনাল পারপাসের জন্য এবং আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই সমস্ত দিক বিচার বিবেচনা করে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। তো স্বাভাবিকভাবেই সেই জায়গাটা কিন্তু থেকেই যাচ্ছে। তো যারা একেবারে চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করব অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চটপট দেখে নেওয়া যাক যে কী করে মিউচুয়াল ফান্ডগুলোকে আপনি চুজ করবেন। তো প্রথমেই আমরা একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি যেটার নাম হচ্ছে ট্রিকারটেপ। এই ওয়েবসাইটটা গিয়ে আপনারাও দেখতে পারেন, আপনারাও আপনাদের মতন করে সাজেশন নিতে পারেন বা ভাবতে পারেন যে কোনটাতে আপনি ইনভেস্টমেন্ট করবেন। তো এখান থেকে কয়েকটা মিউচুয়াল ফান্ডকে আমরা সার্চ করে নেব বা দেখে নেব যে বিগত দিনে খুব ভালো পারফর্ম করেছে। তো চটপট দেখে নেওয়া যাক। তো প্রথমেই বলে রাখি আপনাদেরকে, এটা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও না, একেবারে বলা যেতে পারে আমাদের প্রত্যেকের সুবিধার জন্য, আপনাদের প্রত্যেকের সুবিধার জন্যই কিন্তু আমরা এই ওয়েবসাইটের সাহায্য নিয়ে আমরা কাজকর্মগুলো করে থাকি। তো এটা খুব ভালো ওয়েবসাইট, সেই হিসাবে কিন্তু আমরা এটা ইউজ করে থাকি, আপনারাও ইউজ করতে পারেন। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি এখানে ট্রিকার টেপের এই ড্রপডাউন বাটনটাই, তারপরে এমএফ স্ক্রিনার বা মিউচুয়াল ফান্ড স্ক্রিনারে আমরা চলে যাব। সেখান থেকে আমরা মিউচুয়াল ফান্ড বেশ কিছু দেখে নেব। আমরা আপাতত এখানে লিস্টে দেখতে পাচ্ছি যে মিউচুয়াল ফান্ড রয়েছে অনেকগুলোই, প্রায় 1267টা মিউচুয়াল ফান্ড রয়েছে। এখন আমরা এই 1267টা মিউচুয়াল ফান্ডের মধ্যে আমরা বেশ কয়েকটা জায়গা বেছে নেব যে ভালো পারফর্ম করেছে তার মধ্যে কোন কোনগুলো। এবং তবে আমি আপনাদেরকে বলে রাখি, আমরা কিন্তু প্রথমেই ফোকাস করব ইকুইটি ফান্ডগুলোর উপর। তাই আমরা কিন্তু প্রথমেই একটা ইকুইটিতে ফিল্টার লাগিয়ে নিচ্ছি এবং ইকুইটিতে যখন আমরা ফিল্টার লাগাচ্ছি তখন ইকুইটি বেস মিউচুয়াল ফান্ড কতগুলো রয়েছে না, 491টা আমাদের একদম এক চান্সে ফিল্টার হয়ে গেল। এরপর আমাদেরকে আরও কয়েকটা জায়গা ভাবতে হবে। কীরকম জায়গা ভাববো না, কোনো একটা মিউচুয়াল ফান্ড সংস্থা ছোট হোক বড় হোক সেটা কিন্তু আমাদের কাছে খুব একটা ফ্যাক্টর না, কারণ আমরা অনেক সময় দেখেছি যে একটা ছোট ছোট মিউচুয়াল ফান্ড সংস্থা কিন্তু খুব ভালো পারফরমেন্স করে এবং লাস্ট 3 বছরে বা 5 বছরে তাদের যদি আমরা সিএজিআর বা এক্সআইআরআর দেখি সেটা কিন্তু হাইফাই জায়গায় পৌঁছে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু আমরা এই জায়গাটা বিচার বিবেচনা করব এবং আমরা কিন্তু একদম 3 বছরের সিএজিআরটাকে আমরা একটু দেখে নিচ্ছি যে কীরকম হতে পারে। আমরা 30% থেকে 55%-এর মধ্যেই রাখছি এটা, অর্থাৎ আমরা 30% থেকে 55% যখনই রাখছি 3 বছরের লাস্ট 3 বছরের যে ভালো পারফরমেন্স করেছে তার মধ্যে আমরা কিন্তু 35টা পাচ্ছি। তো আমরা এর পরেতেও কিন্তু শুধুমাত্র 3 বছর দেখেই আমরা থেমে যাব না, আমরা কিন্তু আরও জায়গাটা দেখে নেব, সেটা 5 বছর, লাস্ট 5 বছরের সিএজিআর তাদের কীরকম কী ছিল সেটাও আমরা ফোকাস করব। আর এক্সপান্স রেশিও নিয়ে খুব একটা মাথা ব্যথা করছি না, তার কারণ আমার কাছে ফোকাসটা হচ্ছে, এবং আমার বলবো না প্রত্যেকের কাছে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটা ফোকাস হয় যে এক্সপান্স রেশিও মোটামুটিভাবে খুব একটা বেশি থাকে না, যেটাই থাকুক না কেন আমরা যদি ভালো রিটার্ন পেয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সপান্স রেশিও নিয়ে খুব একটা মাথা ব্যথা থাকে না। তো তাই স্বাভাবিকভাবে কিন্তু আমরা সিএজিআরটাকেই কিন্তু টার্গেট করব। তো আমরা সিএজিআর 3 বছরের যেমন একটা ফিল্টার করেছি, পাশাপাশি কিন্তু আমরা 5 ইয়ারেরও টার্গেট করব। তবে বলে রাখি আপনাদেরকে এই প্রসঙ্গে, এটা কিন্তু পুরোটা ইকুইটি বেস মিউচুয়াল ফান্ড, তাই স্বাভাবিকভাবে কিন্তু বেশ হাই রিস্কি ফান্ড। যাদের বয়সটা মোটামুটিভাবে কম রয়েছে তারা এটা ইনভেস্টমেন্ট করতে পারেন। মোটামুটিভাবে 40 বছরের মধ্যে বা 45 বছরের মধ্যে রয়েছে তারা চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন। রিস্ক নেওয়ার অবশ্যই তাদের ক্ষমতা রয়েছে। আর যাদের বেশি বয়স হয়ে গেছে তাদেরকে বলবো যে এই সমস্ত ফান্ডগুলো আপনারা চাইলে এড়িয়ে যেতেও পারেন। আর আপনার যদি মনে হয় না আমি রিস্ক নিয়ে মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্টমেন্ট করব, সেক্ষেত্রে আপনি কিন্তু করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা 5 বছরের সিএজিআর আমরা দেখছি মিনিমাম 20% থেকে 165 যা রয়েছে আমরা অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। এরপর আমরা কটা মিউচুয়াল ফান্ড পেলাম, মাত্র 13টা। দেখুন একদম ফিল্টার করে মাত্র 13টা মিউচুয়াল ফান্ড চলে এসছে, অর্থাৎ এটা হচ্ছে একদম টপ পারফরমেন্স মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এই 13টা রয়েছে, যে বিগত বেশ কয়েক বছর ধরে যে মিউচুয়াল ফান্ডগুলো ভালো পারফর্ম করেছে। দেখবেন এই সিস্টেমে যখনই আমরা ফিল্টার লাগাবো তখনই কিন্তু বেশ ভালো ভালো মিউচুয়াল ফান্ড চলে আসবে হাতের মুঠোয়। এবারে কি করতে পারেন, আপনি এই মিউচুয়াল ফান্ডগুলো থেকে বেছে নিয়ে বেশ কয়েকটাতে ইনভেস্টমেন্ট করতে পারেন। হতে পারে আপনার আইসিআইসিআইকে পছন্দ, আপনি আইসিআইসিআই ইনভেস্টমেন্ট করতে পারেন। হতে পারে আপনার টাটাকে পছন্দ, আপনি টাটাতে ইনভেস্টমেন্ট করতে পারেন। যে মিউচুয়াল ফান্ড বা যে ফান্ড হাউসে আপনার পছন্দ সেই ফান্ড হাউসে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, কিংবা একাধিক মিউচুয়াল ফান্ডেও ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে এক্ষেত্রে আমি আপনাকে বলে রাখতে পারি একটা বিষয়, সেটা হলো একই মিউচুয়াল ফান্ডে পুরো
ফান্ডটা ঢেলে না দিয়ে আপনি বিভিন্ন মিউচুয়াল ফান্ডে সাজিয়ে রাখতে পারেন। কারণ মনে করুন 5 বছর, প্রিভিয়াস 5 বছরে ভালো গ্রোথ দিয়েছে সত্যি কথাই, কিন্তু পরবর্তী 5 বছরে যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন তারপরে যে সেটা ভালো জায়গায় যাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। মিউচুয়াল ফান্ড সংস্থা কিন্তু কোনো রকম গ্যারান্টি দেয় না, দিতে পারে না। তো যে কারণেই কিন্তু একদম স্ট্রল দেখতে পাচ্ছেন যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, স্বাভাবিকভাবে কিন্তু এই জায়গাটা মেনটেন করে আপনাদেরকে কাজ করতে হয়। এবং যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন, আমি কোনো প্রকার সাজেশান দিচ্ছি না, আপনি আপনার পছন্দ মতন জায়গাতেই কাজ করবেন। কারণ সাজেশান দেওয়াতে অনেকটা বলা যেতে পারে বাধা আসতে চলেছে, সাজেশান আমি কখনোই দেবো না। আপনাদেরকে শুধুমাত্র টুল দেখিয়ে দেবো এবং যেগুলো থেকে আপনারা মোটামুটিভাবে প্রিভিয়াস ইয়ারের ডেটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো প্রথমেই আমরা 13টার মধ্যে কী পাচ্ছি না, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল টেকনোলজি ফান্ড। এই ফান্ডটার যদি আমরা দিক থেকে দেখি তো আমরা সেখানেতে আমরা পাচ্ছি কত, 3 বছরের সিএজিআর যদি আমরা দেখি প্রায় রয়েছে 38%। 38% মানে একটা হিউজ পরিমাণ রিটার্ন দিয়েছে। এবং এক্সপান্স রেশিওটাও যদি এখানে রয়েছে, এবং 5 বছরের যদি আমরা সিএজিআরটা দেখি তাতে করে আমরা দেখতে পাচ্ছি 27.64%। অর্থাৎ বলা যেতে পারে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল টেকনোলজি ফান্ড দুর্দান্ত পারফরমেন্স করেছে। এবং স্বাভাবিকভাবেই কিন্তু আপনি চাইলে আপনার যদি মনে হয় আপনি এখানে ইনভেস্টমেন্ট করলেও করতে পারেন, তবে অবশ্যই সব দিকটা বিচার বিবেচনা করে দেখে তারপরেই করবেন। তারপর 2 নম্বরে যেটা এখানে আসছে সেটা হচ্ছে পিজিআইএম ইন্ডিয়া মিড ক্যাপ অপরচুনিটি ফান্ড। এই ফান্ডটার যদি আমরা 3 বছরের সিএজিআর দেখি তাতে করে আমরা পাচ্ছি কত, 39%। এবং আমরা যদি এটার 5 বছরের সিএজিআর দেখি তাতে করে রয়েছে 20.15%। তারপরে রয়েছে টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ড। টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ডও কিন্তু খুব ভালো পারফর্ম করেছে, এবং সেটাও যদি আমরা দেখি 3 বছরের সিএজিআর রয়েছে 34.40%, সেখানে 5 বছরের সিএজিআর রয়েছে 28.31%। তারপরে রয়েছে কোয়ান্ট অ্যাচিভ ফান্ড, তারপরে রয়েছে আদিত্য বিড়লা এসএল ডিজিটাল ইন্ডিয়া ফান্ড। এই ধরনের বেশ কিছু ফান্ড কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। এসবিআই টেকনোলজি ফান্ড। অর্থাৎ একটা জিনিস আমরা পরিষ্কার, মোটামুটিভাবে 5 নম্বর বা 6 নম্বর পর্যন্ত আমরা যেটা লিস্ট দেখলাম তাতে করে দেখা যাচ্ছে বেশিরভাগটা কিন্তু টেকনোলজি ফান্ড বা ডিজিটাল ইন্ডিয়া, সবটাই কিন্তু টেকনোলজি বেস ফান্ড, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি বেস ফান্ডগুলোই কিন্তু খুব ভালো পারফর্ম করেছে লাস্ট 5 ইয়ার বা 3 ইয়ারে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি যদি আমরা তারপরে তো দেখি কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড রয়েছে। কোয়ান্ট স্মল ক্যাপের ব্যাপারে এর আগে তো আমরা অলরেডি বলেছিলাম ভিডিওতে, যেটা 3 বছরের সিএজিআর যদি আমরা দেখি সেখানে 54.12%, মানে একটা হিউজ পরিমাণে গ্রোথ। আবার যদি 5 বছরের রেসপেক্টে দেখি সেখানে রয়েছে 24.02% গ্রোথ। এরপরে রয়েছে কোয়ান্ট ট্যাক্স প্ল্যান, তারপরে কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড, কোয়ান্ট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। এই ধরনের কিন্তু বেশ কিছু ফান্ড রয়েছে। আপনারা 13টা লিস্ট কিন্তু একদম দেখতে পাচ্ছেন কোনটার পারফরমেন্স কীরকম। যেটার ক্ষেত্রে যেটা অ্যাভেলেবেল নেই সেই ডেটা হয়তো দেওয়া নেই, এক্সপান্স রেশিও ডেটা এখানে দেওয়া নেই, নাই দেওয়া থাক। বাকিগুলো ওভারঅল কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, ওভারঅল দেখতে গেলে কিন্তু এই 13টা মিউচুয়াল ফান্ড দুর্দান্ত পারফর্ম করেছে। এবারে আমরা যদি আরও কতগুলো ফিল্টার লাগাই সেক্ষেত্রে হয়তো আমরা আরেকটু ফিল্টার করে নিতে পারবো। কিন্তু আমরা এখানে যে কটা মিউচুয়াল ফান্ড দেখতে পাচ্ছি তাতে করে কিন্তু আমরা প্রত্যেকটা ফান্ড হাউসকেই চিনি। এবং আমরা যেমন এখানে যদি ফান্ড হাউসের দিক থেকে বলি, সেখানে আইসিআইসিআই একটা ফান্ড হাউস রয়েছে, পিজিআইএম ইন্ডিয়া একটা ফান্ড হাউস রয়েছে, টাটা একটা ফান্ড হাউস রয়েছে, কোয়ান্ট একটা রয়েছে, আদিত্য বিড়লা রয়েছে, এসবিআই রয়েছে। তো আমরা এতগুলো ফান্ড হাউসকে কিন্তু পাচ্ছি যাদের পারফরমেন্স গত 3 বছর বা 5 বছরের রেসপেক্টে খুবই ভালো এবং খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে এরা। তো স্বাভাবিকভাবেই কিন্তু এখানে চাইলে ইনভেস্টমেন্ট করা গেলেও করা যেতে পারে। যদিও বা আমরা এসবিআই ট্যাক্স অ্যাডভান্টেজ ফান্ড 3 যেটা রয়েছে সেখানে এক্সপান্স রেশিওটা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি, 2.60%। তো হয়তো আপনি এই জায়গাটা একটু অ্যাভয়েড করে যেতে পারেন, যেহেতু এক্সপান্স রেশিওটা অনেকটা বেশি, আপনি এই জায়গাটা অ্যাভয়েড করে যেতে পারেন। কিন্তু বাকি অন্যান্য বেশ কিছু ফান্ডের দিক থেকে যদি আপনি এক্সপান্স রেশিও দেখেন, যেমন টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ড, এর এক্সপান্স রেশিও কিন্তু অনেকটাই কম, 0.33% মাত্র, খুবই কম যদিও। তো স্বাভাবিকভাবে কিন্তু আপনি এদিক থেকে ফান্ডগুলোকে বাঁচতে পারেন। তবে অবশ্যই এক্সপান্স রেশিওর দিকটাও একটু মাথায় রাখতে হবে, মাথায় রেখেই কাজ করাটা উচিত। যদিও আমরা আরও একটা জিনিস যেটা ফোকাস করছিলাম সেটা হচ্ছে এক্সপান্স রেশিওর থেকেও কিন্তু আমরা সব থেকে বেশি ফোকাস করব 5 বছর বা 3 বছরের রেসপেক্টে তাদের
সিএজিআর কত রয়েছে বা এক্সআইআরআর কত রয়েছে, সেটা যদি ভালো দেখা যায় সেক্ষেত্রে কিন্তু সেই মিউচুয়াল ফান্ডগুলোকে আমরা ইজিলি চুজ করতে পারি এবং তাতে করে আমরা ইজিলি ইনভেস্টমেন্ট করতে পারি। তো আশা করি বন্ধুরা একেবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে আপনার কোন মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্টমেন্ট করলে আপনি একটা ভালো পারফরমেন্স পেতে পারেন বা ভালো রিটার্ন পেতে পারেন, সেটা কিন্তু মোটামুটিভাবে একেবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো অবশ্যই চটপট তাহলে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং আপনি যদি মনে করেন যে আপনি জিরোধাতে ইনভেস্টমেন্ট করবেন, জিরোধার লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশনে। আপনার যদি ডিম্যাট অ্যাকাউন্ট না ওপেন করা থাকে, আপনি জিরোধার লিঙ্কে ক্লিক করে জিরোধাতে একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন। আপনি যদি শুধুমাত্র ইকুইটির পারপাসে ওপেন করেন সেক্ষেত্রে আপনার 200 টাকা করে প্রতি বছর একটা চার্জ পড়ে। আর তার সঙ্গে সঙ্গে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট যেহেতু খোলা হয়ে যাবে, আপনি স্টকেও ইনভেস্টমেন্ট করতে পারবেন। তার ডিজিটাল আর এর যে কয়েন অ্যাপটা রয়েছে, সেই কয়েন অ্যাপের সাহায্যে আপনি চাইলে মিউচুয়াল ফান্ডেও ইনভেস্টমেন্ট করতে পারবেন। যদিও বর্তমানে বেশ কতকগুলো সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে আপনাকে ম্যানুয়ালি পেমেন্টগুলো করে দিতে হবে প্রতি মাসে মাসে যে সময়টা আপনার ফান্ডটা কাটার জায়গাটা আসবে, সেটার জন্য একটা ভিডিও রয়েছে। আপনি চাইলে সেই ভিডিওটা চ্যানেলেতে রয়েছে, ভিডিওটা দেখে নিতে পারেন, শর্ট ভিডিওর জায়গাতে রয়েছে, আপনি দেখে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার কিন্তু এই ফান্ডটা প্রতি মাসে মাসে কাটাতেও খুব একটা কিন্তু সমস্যা হবে না। আর আপনি যদি মনে করেন যে কোনো ফান্ড হাউসে গিয়ে করবেন, তাও করতে পারেন, তবে কোয়ান্টের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। তাই কোয়ান্টের আপনি ওয়েবসাইটে গিয়ে পারবেন না, তাই আপনাকে কিন্তু এটা এখানে জিরোধার হেল্প নিতেই হবে। এবং পিজিএমের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু গণ্ডগোল রয়েছে, ওদের ওয়েবসাইটে আপনি ইনভেস্টমেন্ট করলেও বেশ কিছু সমস্যা হয়। পরবর্তীকালে ওয়েবসাইট থেকে অনেক সময় ইনফরমেশন পাওয়া যায় না, ওয়েবসাইটে কিছু সমস্যা হয়তো বা রয়েছে। তো আপনি চাইলে জিরোধাতে করতে পারেন। জিরোধা কিন্তু একটা বেশ বলা যেতে পারে আমাদের চোখে বা একটা বেশ ভালো প্ল্যাটফর্ম, যেখানে আপনি চাইলে ইজিলি ইনভেস্টমেন্টগুলো করতে পারেন এবং একটা প্ল্যাটফর্মে সমস্ত ইনভেস্টমেন্টকে রাখতে পারেন এবং রেখে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং এখানেতে কিন্তু ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে কোনো প্রকার এজেন্টকে ফিস দিতে হয় না, পুরোপুরি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করা যায় সব ক্ষেত্রেই। এবং এখানে ডাইরেক্ট ছাড়া কিন্তু রেগুলার মোডে ইনভেস্টমেন্ট হয় না। সুতরাং আপনি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে চাইলে আপনি জিরোধার কয়েন অ্যাপ থেকে চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। আর যারা চ্যানেলে একেবারে নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করব এই ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং আনবায়াসড ওয়েতে ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করতে পারেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।